হ্যালো ফ্রেন্ডস, উলুবেড়িয়া থেকে হাওড়ার ছোট্ট একটি ট্রেন জার্নিতে স্বাগত সকল দর্শক বন্ধুদের। উলুবেড়িয়া স্টেশন এই 3টের সময় চলে এসেছি স্টেশনে। উলুবেড়িয়া স্টেশন থেকে আমরা যাব হাওড়া স্টেশনের দিকে। উলুবেড়িয়ার এই কালী মন্দির বা রাসমেলা ঘুরতে যায় তাহলে হাওড়া থেকে উলুবেড়িয়া বাই ট্রেন আসতে পারো। 10 টাকা করে লোকাল ট্রেনের ভাড়া। কালীবাড়ির ডিস্টেন্স হচ্ছে এই 2.5 থেকে 3 কিলোমিটার। তো টোটো ওখান থেকে পাওয়া যায় বা অটো পাওয়া যায়, ওই 10 টাকার মতো ভাড়া নেয়। এখান থেকে 10-15 মিনিট মতো লাগে যেতে। তো এই দিক থেকে আসাটাই সেফেস্ট ওয়ে কলকাতার দিক থেকে যদি কেউ আসতে যায়। আশেপাশে ঘোরার জায়গা হচ্ছে এই গড়চুমুকেও যেতে পারো, সেখানটাও খুব ভালো, নদীর ধার, রিভার সাইড, 58 গেট, সেখানটাও ঘুরলে ভালো লাগবে। তো আমরা আজকে এখান থেকে উলুবেড়িয়া থেকে যাচ্ছি কলকাতার দিকে। আমরা ট্রেন ধরবো, এখন প্রায় বিকেল 4টে বাজে। উলুবেড়িয়া থেকে হাওড়া আসার জন্য 8 ঘন্টা অন্তর ট্রেন আছে। উলুবেড়িয়া থেকে হাওড়ার দিকে যাওয়ার প্রথম স্টেশন ফুলেশ্বর। লোকাল ট্রেনে চেপে উলুবেড়িয়া থেকে হাওড়া আসতে 1 ঘন্টার মতো সময় লাগে। উলুবেড়িয়া থেকে হাওড়া বা সাঁতরাগাছির লোকাল ট্রেনের টিকিট ফেয়ার 10 টাকা। উলুবেড়িয়া রাসমেলা ও শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরের সম্পূর্ণ ভিডিও দেখতে ওপরের লিঙ্কে যেতে পারেন বা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে যেতে পারেন। মিনিট 15 ট্রেন জার্নি করে আমরা পৌঁছে গেছি বাউরিয়া স্টেশনে। উলুবেড়িয়া থেকে আমরা ট্রাভেল করছি খড়গপুর হাওড়া লোকালে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বাউরিয়া স্টেশনে।
আমরা সাঁতরাগাছি স্টেশনে পৌঁছলাম তখন প্রায় বিকেল 4:45। হাওড়া পর্যন্ত ট্রেনের টিকিট কেটেছিলাম, কিন্তু হঠাৎ করে ঠিক হলো সাঁতরাগাছি স্টেশনে আমরা নেমে যাব। রিসেন্টলি এই লাইনের ট্রেনগুলো হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম পেতে বেশ লেট করছে, সেই জন্য আমরা সাঁতরাগাছি স্টেশনে নেমে গিয়েছিলাম। সাঁতরাগাছি থেকে বাস ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম পিটিএস থেকে বাসে চেপে আমরা বাড়ি পৌঁছেছিলাম প্রায় সন্ধ্যে 7টা নাগাদ। বন্ধুরা, উলুবেড়িয়া থেকে সাঁতরাগাছি বা হাওড়া ট্রেন জার্নি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। বন্ধুরা, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তারই ভিডিও পোস্ট করি আমাদের মোহর ক্রিয়েশন চ্যানেলে। আমাদের চ্যানেলে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন রেখো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে।